আমার প্রিয় ভাই বোনেরা, যারা বহুত উৎসাহ নিয়ে গর্ব করে খুশির সহিত বলতো ইয়া হাবিবি কাম টু দুবাই, আজকে দুবাইয়ের হালতটা গিয়ে দেখুন। একটা কথা ভালো করে মনে রাখবেন, আল্লাহ তাবারক তাআলা সব কিছুর একটা সীমা রেখেছে, লিমিট রেখেছে। যখন সেই সীমাটা ছেড়ে যায়, লিমিটটা ছেড়ে যায়, তখন আল্লাহ তাবারক তাআলার পকড় আসে। আল্লাহ তাবারক তাআলা ধরেন, আল্লাহ সবসময় ধরে না, আর আল্লাহ তাবারক তাআলা যখন ধরেন তখন আর ছাড়েন না। আল্লাহ তাবারক তাআলা তিনার কালামের মধ্যে বলেছেন, আল্লাহ সূরা বুরুজের মধ্যে বলতেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর আযাবটা অনেক কঠিন, অনেক শক্ত। আল্লাহ তাবারক তাআলা ডুবাইদেরকে হযরত নূহ আলাইহিস সালামের ওই ঝড় বৃষ্টি, ওই সাইলাব, ওই বানপানির একটা নমুনা দৃশ্য ডুবাইওয়ালাদেরকে দেখিয়ে দিয়েছেন। এর থেকে যেন আমরা সবাই ইবরত হাসিল করি, শিক্ষা যেন নেই। আল্লাহ তিনার কালামুল্লাহ শরীফের মধ্যে বলতেছেন, সূরা সিজদার মধ্যে বলেছেন, ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারি লাআল্লাহুম ইয়ারজিউন। তার মানার দিকে আপনি লক্ষ্য করুন, আল্লাহ কি বলতে চাচ্ছেন। জরুর ওদেরকে আল্লাহ ছোট ছোট আযাব দিয়ে আজমাবেন, পরীক্ষা করবেন। বড় বড় আযাবগুলো দেওয়ার আগে এই ছোট ছোট আযাবগুলো দিয়ে আল্লাহ তাবারক তাআলা তাদেরকে পরীক্ষা করবেন না, তাদেরকে আজমাবেন। দেখনেওয়ালারা বলবে যেন ওরা ওই আযাবগুলোকে দেখে আল্লাহর রাস্তায় যেন তারা ফিরে আসে। কিন্তু আমরা ফিরে আসছি না। ওইখানে মন্দির বানানোর ইজাজত দেওয়া হচ্ছে। যেই দিনে মন্দিরের শোভা আরম্ভণী করেছে, ওই দিনেই এমনভাবে ঝড় বৃষ্টি হচ্ছিল। এটা আল্লাহ দেখাচ্ছে। মন্দিরে কি করবে? একটা কথা মনে রাখবেন, শিরিক করনেওয়ালাকে আল্লাহ তাবারক তাআলা কখনো মাফ করবে না। আল্লাহর সাথে যারা শিরিক করেছে ওদেরকে আল্লাহ কখনো মাফ করবে না। মন্দিরে কি হবে? সুন্নতি লেবাস পরে মন্দির উদ্বোধন করছি। আল্লাহ আমাদের সবাইকে যেন হেফাজত করেন, আল্লাহ নারাজির থেকে যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, এই আযাবগুলোর থেকে যেন আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। একটা অত উন্নত রাষ্ট্র, টেকনোলজি ভরপুর, প্রথম বিশ্ব দেশগুলোর মধ্যে ওরাও একটি দেশ। কি করতে পারছে আল্লাহ শক্তির সাথে? আল্লাহ দেখাচ্ছে, বেশি বাড়াবাড়ি করো না। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ কুদরতওয়ালা, মহাশক্তির মালিক তিনি। আমরা যেন আল্লাহর কাছে তওবা করি, ইস্তেগফার করি এবং আল্লাহর কাছে যেন ফিরে আসি।